আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আশা করি ব্লগটি একটু হলেও তোমাদের দেখতে ভালো লাগবে। তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। সকাল থেকে ভিডিওটা আমি শুরু করে দিয়েছিলাম। বোন বানাচ্ছে তড়কা, তাই চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এখানে বোন তড়কাটায় ফোড়ন দিয়ে দিচ্ছে। এখানে একটা হাতার মধ্যে 1 হাতা ঘি নিয়েছে, আর তাতে দিয়েছিল কিছু জিরে, শুকনো লঙ্কা, লঙ্কা গুঁড়ো আর তড়কা মশলা আর মেথি, এসব দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছে। তারপর ঘিটাকে ওই রান্না করা তড়কাটার ওপরে দিয়ে তাতে ওপর থেকে ডিমের ঝুড়ি দিয়ে সুন্দর করে বানিয়ে নিয়েছে। আর এইভাবে কিন্তু ঘি দিয়ে বানালে দারুণ টেস্ট হয়, মানে দোকানকেও হার মানিয়ে দিবে, এত সুন্দরভাবে আমার বোন রান্না করে। আর হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে বোন কি রান্না করতেই ব্যস্ত থাকে, মানে ও কি রান্না সবসময় করে? হ্যাঁ, ও রান্না করতে ভীষণ ভালোবাসে, রান্না ভালোবাসে আবার ভালো পারেও। তো এখানে আমি তড়কাটা রুটি দিয়ে খেয়ে নিলাম। আর আমাকে কিন্তু তড়কা রুটি দিয়ে খেতে এত ভালো লাগে, তার সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু যদি চাটনি হতো তাহলে কিন্তু মন্দ হতো না। তবে চাটনিটা আমার খাওয়া হয়নি, কারণ এখন আমি টক জিনিস একটু অ্যাভয়েড করে চলছি। এরপর মিষ্টি কাকুদের জন্য বানানো হচ্ছে চা, মানে আজকে থেকে আমাদের বাড়িতে মিস্ত্রি লেগেছে। তো এখানে বোন চাটা বানিয়ে নিচ্ছে। আজকে না আমার জীবনের একটা বিশেষ দিন। আজকে হচ্ছে আমার জন্মদিন। এই জন্মদিনটা হয়তো আমরা বড় হয়ে গিয়েছি বলে কেউই হয়তো খেয়াল করে না। কিন্তু আমার পরিবারের সদস্যরা এমন আছে, সবাই কিন্তু মনে রাখে আমার এই জন্মদিনটা। হ্যাঁ, হয়তো বিশেষ কিছু হয় না, যেহেতু আমরা মুসলিম পরিবার থেকে বিলং করি, আমাদের মধ্যে সেরকম কোনো কিছুই নেই। তবে হ্যাঁ, আমার ছোট বোন আছে, আমার জন্মদিনকে কীভাবে স্পেশাল বানানো হয় সেটা কিন্তু ও ভালো করেই জানে। আজকে আমি সকালে ঘুম থেকে উঠে আমার একদমই মাথায় ছিল না যে আজকে আমার বার্থডে। ও বলছে, "দিদি আজকে 10 তারিখ, কী বলো তো?" তখন আমার মনে পড়েছে যে আজকে বার্থডে। বলছে, "তার জন্যই তো তোমার জন্য স্পেশালভাবে তড়কা বানিয়েছিলাম, তড়কা রুটি খাওয়ালাম।" আবার ও আব্বুকে মাটন আনতে বলেছিল যে আজকে তো দিদির জন্মদিন, আজকে মাটন নিয়ে আসবেন। তাই আব্বু ওর কথা মতো মাটনও নিয়ে চলে এসেছে। আর দেখো মাটনের লাল লাল ঝোল কত সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। আমি যেহেতু চিংড়ি মাছ ভীষণ পছন্দ করি, কচু দিয়ে চিংড়ি মাছ খেতে পছন্দ করি বলে এখানে কচু দিয়ে চিংড়ি মাছ, ভিন্ডি দিয়ে চিংড়ি মাছ, ভিন্ডি ভাজা, ডাল আর এখানে শাক আর ভাত, এতগুলো সব আইটেম বানানো হয়েছিল। এইসব খেয়ে তো পেট একদম ভরপুর হয়ে গিয়েছিল। সন্ধেবেলায় বোন আনিয়েছিল একটা ভাইকে দিয়ে এতগুলো আইটেম, মানে চিকেন ললিপপ, তারপর ডিমের চপ, আর এই ধরনের ফাস্টফুড খেতে আমি ভীষণ ভালোবাসি। যেহেতু আজকে আমার বার্থডে, তাই ও এত কিছু আমার জন্য করছে। দেখো, ছোট বোনও হয়ে বড় দিদির জন্য কত কিছুই না করছে, কিন্তু ওর জন্মদিনের দিন আমি কিছুই করতে পারিনি, কারণ আমি সেদিন ছিলাম শ্বশুরবাড়িতে আর ওইখানে ছিল, তাই কিছুই করা হয়নি। ভীষণ খারাপ লাগছে, তবে খারাপের থেকে এনজয় করছি বিষয়টাকে অনেক, যে শ্বশুরবাড়িতে থাকলে এত কিছু কোনো মতেই সম্ভব হতো না, আর ওখানে আমাদের এসব পছন্দও করে না। আমাদের বাড়িতেও কিন্তু আমার দিদা, দাদু, আব্বু, আম্মা এসব পছন্দ করে না। আমরা সবার চোখের আড়ালে গিয়ে একটু আনন্দ ফুর্তি এসব করি আর কি। তো এখানে সন্ধেবেলাতে এগুলো আনানো হয়েছিল, এগুলো সব আমরা খাচ্ছিলাম। আর দানিশ চিকেন ললিপপটা নিয়ে কাড়াকাড়ি লাগিয়ে দিয়েছিল। আর দেখো, চিকেন ললিপপের ভিতরে যে এইরকম দৃশ্য দেখতে পাবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। দেখো, এত করে দাম নিয়েছে আর চিকেনের পাটা ভরে দিয়েছে। এই পাটা আমরা বাড়িতে একদমই খাই না। পরে তো আমার খাওয়ার পর গা গোলাচ্ছিল, মানে বমি বমি পাচ্ছিল, একটা অরুচি হয়ে গিয়েছিল। তারপর একটু চাটা সুন্দরভাবে খেয়ে মনটাকে জুড়ালাম। এদিকে দেখো, বোন কত কিছু আয়োজন করেছে। ও একটা কেকও আনিয়েছিল, আমি টেরও পাইনি যে ও আমার জন্য কেক নিয়ে এসছে। তো আমার এসব দেখে তো আনন্দে চোখে জল চলে আসছিল, যে কোথায় ও আমার ছোট বোন, ওর জন্য বেশি করব, ও কিন্তু আমার জন্যই বেশি করে। আমাদের দুজনের মধ্যে বন্ডিংটা এমন না, তোমরা দেখে বুঝতে পারবে না যে আমরা দু বোন না দু বন্ধু, মানে বন্ধু কাম বোন। হ্যাঁ, এরকমই আমাদের সম্পর্কটা। তো দেখো, সব মোমবাতিগুলো লাইটিং ফাইটিং দিয়ে সুন্দর করে জ্বালিয়ে দিল। লাইট তো জ্বালাবো না, সেই সব আমাদের মধ্যে একদমই অ্যালাউ নেই। এখানে দেখো, আমার 2 ছেলেকে নিয়ে কেক কাটিং করছি। মানে আমার তো কেক কাটিংয়ের কোনো ব্যাপারই নেই, ওদেরকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করছিলাম। আর বোন বলছিল, "আমি তোমার বার্থডেতে ভেবেছিলাম একটা গিফট দিব, তবে মনে হলো গিফটের থেকে কেকটা দিলেই বোধহয় বেশি ভালো হবে, কারণ সবাই মিলে খেতে পারবো। আর আমরা এই বার্থডে কেকগুলো খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। আর দানিশ আইহান তো ভীষণ পছন্দ করে এই ধরনের কেক খেতে, তাই ও একটা বড় কেক আমাকে গিফট করেছিল। এখানে সবাই আমরা কেক কাটিং করে সবাই আনন্দ করে খাওয়া দাওয়া করলাম। আর হ্যাঁ, কেক কাটিংটা করেছিলাম ওই প্রায় রাত 10টার পরে, মানে যখন সবাই দিদা, দাদু, আম্মা সবাই ঘুমিয়ে গিয়েছিল, তারপরে কিন্তু আমরা করেছিলাম, কারণ বাড়িতে একদমই এগুলো অ্যালাউ নেই।
এখন আয়হান আর দানিশ ভীষণ বুঝতে পারে বার্থডে জিনিসটা কি, তাই ওরা ভীষণ লাফালাফি করে আনন্দ করে আর ওদের এই আনন্দ দেখে আমরা কিন্তু মুগ্ধ হয়ে পড়ি। তো আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যেও। বোন তো প্রথম থেকেই বলছিল যে কেক কাটিং করার পরেই আমি কিন্তু ফুলটা খেয়ে নেব। ও ফুলটা খেতে ভীষণ ভালোবাসে, যে কোনো কেক থেকে। সবার জন্য রেখে দিলাম বাড়ির, ওরা সকালে খাবে। ওরাকে তো বলবো না যে এটা বার্থডে কেক, তবুও ওরাকে খাইয়ে দেবো যে কোনোভাবে। এবার আমরা সবাই নিজে নিজে ভাগ করে খেয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ চোখে মুখে দুটো বাচ্চার কত আনন্দের ছাপ। এইসব না করলে হয়তো এত আনন্দটা দেখতেই পেতাম না। তবে বেশ ভালো লাগছে ওদের আনন্দ দেখে। আন্টি সময় যেন জলের গতিবেগে পাল্লা দিয়ে চলতে থাকছে। এই যে 1 থেকে 24টা বছর পার হয়ে গেলাম, কি করে চোখের নিমেষে বুঝতেই পারলাম না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।